হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 এর প্রশ্নবিচিত্র 2026 এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 4 আলোচনা করব। পেজ নম্বর 140, স্কুলের নাম বাঁকুড়া জেলা স্কুল। প্রথমে একের দাগ, সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, চিনির মূল্য 20% বৃদ্ধি হওয়ায় একটি পরিবার চিনির ব্যবহার 10% কমিয়ে দিল। এর ফলে পরিবারটি চিনির খরচ শতকরা বৃদ্ধি হয়। দেখো, চিনির প্রাথমিক মূল্য 100 টাকা, এটা ধরে নিচ্ছি। আর ধরি চিনির প্রাথমিক ব্যবহার হচ্ছে 100 টাকা, মোট খরচ 100 × 100 অর্থাৎ 10,000 টাকা। এখন মূল্য হচ্ছে 20 টাকা বেড়েছে, তাই 100 + 20 মানে 120 টাকা। আর ব্যবহার 10% কমেছে, তার মানে 100 - 10 মানে 90 টাকা। তাহলে বর্তমান খরচ 120 × 90 মানে 10,800 টাকা। তার মানে কি, আগে 10,000 টাকা হতো, এখন 10,800 টাকা। তাহলে খরচ বৃদ্ধি 10,800 - 10,000 মানে 800 টাকা। শতকরা বের করলে 800/10,000 গুণিত 100, শূন্যগুলো কেটে দিয়ে 8%। এরপর দেখো, দুয়ের যে কোশ্চেনটা দিয়েছে, 36x² এর মোট উৎপাদক চেয়েছে। দেখো, প্রথমে 36x² ভেঙেছি। দুটো 2 হবে, তাই 2 স্কোয়ার। দুটো 3 হবে, 3 স্কোয়ার গুণিত x গুণিত y²। এবার দেখো, উৎপাদক সংখ্যা হবে এখানে 2 + 1, 3 এর জন্য 2 + 1, x এর জন্য 2 আর y এর জন্য 2 + 1 অর্থাৎ 54। এরপর দেখে নেবো 3-এর যে কোশ্চেনটা দিয়েছে। দেখো, এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়। বিডিসি কোণটা যদি 22 ডিগ্রি হয়, তাহলে বিএসি এটা খুবই সহজ। এটা যদি 22 হয়, তার ডবল 44 ডিগ্রি হবে, অর্থাৎ বি এর উত্তরটা সঠিক। এরপর দেখো, আইভিএফটা a/x + b/x + c/y = x + y/xy হলে a + b + c এর মান। দেখো, প্রথমে টুকেছি, তাহলে এক্স যদি লসাগু করি, তাহলে a + b/x + c/y, এটাকে যদি এক্স দিয়ে ভাগ করি 1/y + 1/x। এবার তুলনা করছি, তাহলে a + b সমান হচ্ছে 1, এই যে 1, আর c সমান 1। এখন a + b + c সমান কত, 1 + 1 মানে 2 পেয়ে গেলাম। এরপর দেখো, এখানে দুই থেকে একটি সরলরেখার উপর একটি সরলরেখা দণ্ডায়মান হলে উৎপন্ন সন্নিহিত কোণদ্বয়ের মান সর্বদা সমকোণ। এটা খেয়াল করো, একটা সরলরেখার পর একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা দণ্ডায়মান হলে কোণ দুটো সবসময় সমকোণ নাও হতে পারে, তাই এটা মিথ্যা হবে। এরপর দেখো, এ বি এর সঙ্গে ব্যস্ততার সমানুপাত আছে। a + b এর মান ক্ষুদ্রতম যখন a সমান b হবে। দেখো, a ভ্যারিজাস 1/b, তো a এর মান বাড়লে b এর মান কমবে, আবার b এর মান বাড়লে a এর মান কমবে। তাহলে আমি বলতে পারি, যখন a আর b দুটোই সমান হবে, তাহলে a + b এর মান ক্ষুদ্রতম হবে, এবং এটা সত্যি আছে। এরপর দেখো, x³ - x রাশিমালা সর্বদা ড্যাশের বিভাজ্য। আমি যদি এখান থেকে এক্সটা কমন নিই, x² - 1 হবে, তাহলে একটা উৎপাদক সবসময় এক্স হবে। তারপর দেখো, একটি ত্রিভুজের কোণগুলির মানের ক্রমিক অন্তর সমান। ক্ষুদ্রতম কোণের 3 গুণ বৃহত্তম কোণের দ্বিগুণ হলে বৃহত্তম কোণের মান চাইছে। দেখো, তিনটে কোণ এবিসি ধরে নিয়েছি, যেখানে এটা সব থেকে বড়, বিটা মাঝারি, সিটা সব থেকে ছোট। তাহলে বলতে পারি a - b = b - c। এখন এখান থেকে লিখবো a + c = 2b হবে। এরপর দেখো, দেওয়া আছে কত, ক্ষুদ্রতম কোণের 3 গুণটা বৃহত্তম কোণের দ্বিগুণের সমান হচ্ছে। আবার দেখো, এখানে আমরা বলতে পারি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এবার এখানে a + c এর জায়গায় 2bটা বসালাম, এটা 2b দেওয়া আছে, তো 2b + b = 180 ডিগ্রি। সেখান থেকে b এর মান 60 ডিগ্রি পেয়ে গেলাম। আবার a + c হচ্ছে কত হবে, 120 ডিগ্রি হবে, কারণ বিটা যদি 60 হয়, a + c এর মান 120 ডিগ্রি। এবার আমি 3 দিয়ে গুণ করছি, 3a + 3c = 360 ডিগ্রি। এবার দেখো, 3a + 3c, 3c মানে আগেই বলে দিচ্ছি 2a, 3a + 2a লিখে দিলাম। তাহলে 5a = 360 ডিগ্রি, a এর মান 72 ডিগ্রি। তাহলে সর্বাপেক্ষা বৃহত্তম কোণ কোনটা, 72 ডিগ্রি। এবার যদি ক্ষুদ্রতম কোণ চাও, 120 ডিগ্রি থেকে 72 বাদ দিয়ে 48 পেয়ে যাবে। এরপর দেখো, এখানে যে অঙ্কটা দিয়েছে, এটা এক্স একটি অভেদলে এ ও বি এর মান নির্ণয় করতে। দেখো, প্রথমে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো x - 2 x - 3। তাহলে এখানে খেয়াল করো, দেখো, তাহলে 2x সমান কি লিখতে পারি, তুলনা করলে a × x - 3 প্লাস, দেখো 2x + 1 মানে এই উপরটা পেয়ে গেলাম। এখন x এর জায়গায় যদি 2 বসাই, তাহলে 2 × 2 + 1 = a কত হবে, 2, এই জায়গাটা 2 বসাচ্ছি, তাহলে 5
সমান মাইনাস এ, এর মান -5। আবার এক্স এর মান যদি আমি 3 বসাই, তাহলে 3 বসালে বি এর মানটা এসে যাচ্ছে 7। এরপর দেখো এ এর কর্মদক্ষতা বি এর কর্মদক্ষতা হচ্ছে 20% বেশি। এ যে কাজ 25 দিনে করে, বি সেই কাজটা কত দিনে করবে? দেখো এ এর কর্মদক্ষতা 100% হলে এ এর কর্মদক্ষতা, সরি, বি এর কর্মদক্ষতা যদি 100% হয়, এ এর কর্মদক্ষতা 120%। অর্থাৎ এ ও বি এর কর্মদক্ষতার অনুপাত 120:100, মানে 6:5। তাহলে এ ও বি এর সময়ের অনুপাত কত হবে? ঠিক উল্টো হবে, অর্থাৎ 6:5 উল্টো 5:6 হবে। তাহলে এ 5 দিন, এর 5 দিনের কাজটা বি এর 6 দিনের কাজের সঙ্গে সমান। এর 1 দিনের কাজ বি এর 6/5 দিনের সঙ্গে সমান। আর এর 25 দিনের কাজ বি এর 6/5 গুণিত 25, অর্থাৎ 5 দিয়ে কেটে ওপরে 5 করলাম, 5×6 30 দিনের কাজ। অর্থাৎ এ যে কাজটা 25 দিনে করবে, বি সেই কাজটা 30 দিনে করবে। এরপর দেখো এবিসিডি রম্বসের এবিসি কোণটা সূক্ষ্মকোণ, বিসিডি কোণটা স্থূলকোণ দিয়েছে। কোণ দুটির অন্তর 30 ডিগ্রি। বিডি কর্ণকে পি পর্যন্ত বর্ধিত করা হলে সিডিপি এর মান চেয়েছে। দেখো প্রথমে এবিসি কোণটা আমি এক্স ডিগ্রি ধরে নিচ্ছি, আর বিসিডি কোণটা ওয়াই ডিগ্রি ধরে নিচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াই, দেখো বি কোণ আর সি কোণ মিলিয়ে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আবার দেওয়া আছে ওয়াই মাইনাস এক্স মান 30। এই দুটোকে কি করলাম? অপনয়ন করলাম, সেখান থেকে ওয়াই এর ভ্যালুটা 105 পেয়ে গেলাম। তাহলে এক্স এর ভ্যালুটা 75 পেয়ে গেলাম। এবার তাহলে এক্স এর ভ্যালু 75, ওয়াই এর ভ্যালু কত এসে গেল? 105। এবার ছবির দিকে খেয়াল করো, এখানে সিডি এক্সটা বিসিডি এর সঙ্গে একান্ত কোণ, অর্থাৎ সিডি এক্সটা 105 ডিগ্রি। আবার পিডি এক্সটা তার সঙ্গে পিডি এক্সটা হয়ে যাবে সিবিডি কোণের সঙ্গে কি হচ্ছে একইভাবে। তাহলে এটা যা এটাও তাই। তাহলে এর মান কত হবে? সিবিডি আসবে 75 ডিগ্রি/2, মানে 37.5 ডিগ্রি। অর্থাৎ এই দুটো কোণকে এবার যোগ করলেই আমি সিডিপি পেয়ে যাবো। সিডিপি মানে কত? সিডিপি মানে 105, তার সাথে আমি যোগ করবো 37.5, পেয়ে যাচ্ছি 142 ডিগ্রি, 142.5 ডিগ্রি। এরপর দেখো এখানে চতুর্ভুজের কোণগুলো চেয়েছে। প্রথমে খেয়াল করো কিউপিএস, এটা 180 ডিগ্রিতে 30 আর 25টা বাদ দেবো, পেয়ে যাবে 125 ডিগ্রি। আবার কিউআরএসটা 180 ডিগ্রিতে 50 আর 45 বাদ দেবো, পেয়ে যাবো 85 ডিগ্রি। এবার পড়ে থাকছে পিকিউআর। পিকিউআরটা কত হবে? 30 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি যোগফল, মানে এটা 80 ডিগ্রি পাবো। আর আরএসপি বা পিএসআর, এই কোণটা 25 প্লাস 45, মানে 70 ডিগ্রি পেয়ে যাবো। পরে দেখো এখানে রাশিমালা নির্ণয় করতে বলেছে। দেখো সংখ্যা দুটির গুণফল আমরা জানি লসাগু গুণিত গসাগু, গুণ করেছি, এখান থেকে এক্সটা কমন নিয়েছি। এরপর সেটাকে উৎপাদক করেছি, উৎপাদক করে পেলাম কত? x-2 x+1। দেখো গসাগু কখন হবে? যদি প্রত্যেকটার মধ্যে x-2 আছে। এখন এই দুটো গুণ করে নিলাম, এটা একটা রাশিমালা আর এটা একটা রাশিমালা। এরপর তোমাদের পরিচিত অঙ্ক দিয়েছে দ্বৈরাশিক পদ্ধতি, দেখে নেব। দেখো এখানে 4টে স্তম্ভ করেছি, একটা লোক, একটা পুকুরের আয়তন, একটা দৈনিক ঘন্টা, একটা দিন। এখন দেখো লোক বাড়লে দিন কমবে, ব্যস্ত সম্পর্ক ভগ্নাংশ লিখেছি। পুকুরের আয়তন বাড়লে লোক বাড়বে, সরল সম্পর্ক ভগ্নাংশ লিখেছি। দৈনিক ঘন্টা কমলে দিন বাড়বে, ব্যস্ত সম্পর্ক ভগ্নাংশ লিখেছি। দিনটা দেখো কাটাকুটি করে 30 পেলাম, অর্থাৎ 30 দিনে কাজ শেষ। এরপর দেখো যে অঙ্কটা দিয়েছে স্টেনলেস স্টিলের অঙ্ক। দেখো ধরি প্রথম প্রকার এক্স এর সঙ্গে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিল ওয়াই একক মিশ্রণ হয়েছে। এক্স এর মধ্যে ক্রোমিয়াম দেখলাম, স্টিল দেখলাম। ওয়াই এর মধ্যে ক্রোমিয়াম আর স্টিল বের করলাম, মোট ক্রোমিয়াম যোগ করলাম, মোট স্টিল যোগ করলাম। শর্তানুসারে ক্রোমিয়াম বাই স্টিল 7/32 দিয়েছে, 26 কেটে দিলাম, কোনাকুনি গুণ করে দিয়ে তাহলে পেয়ে গেলাম 26x সমান 13y। তাহলে x/y সমান 13/26, মানে 1/2। অর্থাৎ দুই প্রকার স্টিল 1:2 অনুপাতে মেশানো হয়েছে। এরপর দেখে নেবো বোয়ালের অঙ্ক দিয়েছে। ধরি 100 লিটার খাঁটি দুধের দাম 100 টাকা, ক্রয় মূল্য তার মানে 1 টাকা লিটার প্রতি লিটার। 10% জল মেশালে মিশ্রণের পরিমাণ 110 লিটার। 5% কম দেওয়ায় 1 লিটারের বদলে ক্রেতাকে প্রকৃত দেওয়া হয় 0.95 লিটার। তাহলে 110 লিটার মিশ্রণকে সে মাপে বিক্রি করবে 110/0.95। তাহলে এরপর
দশমিক তুলে দিয়ে উপরে কাটাকুটি করে 2200/19 লিটার। যেহেতু সে ক্রয় মূল্যেই বিক্রি করবে, তাই বিক্রয় মূল্য হবে গুণিত 1 করলাম, এটাই হচ্ছে বিক্রয় মূল্য। লাভ কত? 2200/19 মাইনাস 100, 300/19 পেলাম, অর্থাৎ শতকরা লাভ 15/19। এরপর আমরা দেখে নেব যে উৎপাদক দুটো দিয়েছে, সেই দুটো উৎপাদক। দেখো প্রথমে অঙ্ক টুকেছি, এখান থেকে মাইনাস কমন নিয়ে এটাকে উৎপাদক বিশ্লেষণ করলাম, দুটো উৎপাদক পেলাম, এদের বিয়োগফল হবে বি, তাই লিখেছি। এরপর উৎপাদক বিশ্লেষণ করলে এদের উৎপাদক পেলাম। এর পরেরটা দেখো সাজিয়েছি। তাহলে এখানে মাইনাসটা কমন নিয়ে এটাকে ভেতরে ঢুকলাম, এটা কিসের সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর তার হোল স্কয়ার হবে, কারণ এটা এ মাইনাস বি তার হোল স্কয়ার, এ মাইনাস বি তার হোল স্কয়ার, এটা এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার আছে, তো এ মাইনাস বি তার হোল স্কয়ার। এবার দেখো 4ab মানে কি লিখতে পারি? এদেরকে ভাঙলে এ প্লাস বি তার হোল স্কয়ার, এ মাইনাস বি তার হোল স্কয়ার, এদের বিয়োগফল হচ্ছে 4ab, এইটা লিখেছি। এরপর দেখো কমন নিয়েছি, কমন নিয়ে দুটো উৎপাদক পেয়ে গেছি। এরপর দেখো আমাকে লসাগু দিয়েছে, লসাগু টোটাল দুটো দিয়েছে। দেখো প্রথমে 3 কমন নিয়ে দুটো উৎপাদক বের করছি, 2 কমন নিয়ে দুটো উৎপাদক বের করছি, 4 কমন নিয়ে দুটো উৎপাদক বেরিয়েছে। 2 3 4 লসাগু 12 বের করছি, তো নির্ণয় লসাগুটা লিখে দিয়েছি। দেখো প্রথমটাকে সাজিয়ে লিখে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলে দিয়েছি, দ্বিতীয়টাকেও সাজিয়ে নিয়ে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলেছি, তৃতীয়টাকেও সাজিয়ে নিয়ে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলেছি। তাহলে সেক্ষেত্রে লসাগু আসছে এটা। এরপর দেখো এখানে সমাধান দিয়েছে দুটো, দেখে নেবো। এটা তোমাদের বইয়ের 141 পাতা তোমরা পেয়ে যাচ্ছ, আর এটা দেখে নেবো আমরা। দেখো প্রথমে এটাকে ভেঙে নিয়েছি, বি প্লাস সি স্কয়ার, বি প্লাস সি নিয়েছি, মাইনাসটা রেখে বি প্লাস সি স্কয়ার এটা নিয়েছি, একইভাবে প্রত্যেকটা করেছি। দেখো গুণ করে নিয়েছি, এটা সূত্র বলেছি বি প্লাস সি তার হোল স্কয়ার, তো বি স্কয়ার প্লাস ওবিসি প্লাস সি স্কয়ার, আর এটা মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি। এবার দেখো এবিসি লসাগু করে গুণ করলাম, প্রথমটাকে এ দিয়ে গুণ, দ্বিতীয়টাকে বি দিয়ে গুণ, তৃতীয়টাকে সি দিয়ে গুণ করে সব কেটে কেটে 6 এবিসি আসবে, নিচে এবিসি আসবে, এবিসি এবিসি কেটে গিয়ে 6 আসছে। চলো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই।